কেয়ারটেকারের ছেলের কি দেমাগ? ছাড়তে কইছি ম্যাডাম, ছাড়েন। হ্যাঁ, কেয়ারটেকারের ছেলে কইছিলি এতক্ষণ? মুখ সামলায় কথা বলেন ম্যাডাম। ভুল কিছু কইরা থাকলে আমি করছি, আমার বাপরে টানবেন না। আমার যাকে খুশি তাকে টান না। তোর খুব দেমাগ তাই না রে? আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। ছাড়েন ম্যাডাম। ইস, কেয়ারটেকারের ছেলের কি দেমাগ? ছাড়তে কইছি ম্যাডাম, ছাড়েন। যা, ছেড়ে দিলাম। আমি আপনার চাকর, আপনি যেখানে কইবেন আমি সেখানেই যাবো। তাই আমার শরীরে আপনি স্পর্শ করতে পারবেন না। কেন? তোর শরীর স্বর্ণ দিয়ে বানানো নাকি? স্বর্ণের না, আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তিনি কইছেন এই শরীর কোনো বেগানা নারী যেন স্পর্শ না করে। আমি আমার আল্লাহর হুকুম অমান্য করতে পারব না। ঠিক আছে, তোকে স্পর্শ করব না। এখন চল আমার সাথে। ম্যাডাম যাইতেছি, তাই বাজারটা রাইখে আসি। ঠিক আছে, যা, রেখে তাড়াতাড়ি আয়। চল। সালাম, কাকে নিয়ে এসেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো না? ম্যাডাম, একা হাতে কাম করতে কষ্ট হয়, এর লেগে অলে নিয়ে আইছি। খুব ভালো করেছিস। চল ঘরে চল, আয়। মারে আসুন। আসেন। আপনি আমার ঘরে কিছু বলবেন? না মানে মারে, তোর লেগে আমার মনটা খুব কাঁদবে। তোর তো মা নাই, আমি তোর মা, আমি তোর বাপ। ফালতু কথা বাদ দিয়ে কি বলতে আসছেন তাই বলেন। তোর কাছে কিছু টাকা হইব? টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? আমি জুয়া খেলার জন্য কোনো টাকা দিতে পারবো না। দে না মা, অল্প কয়টা টাকা দে, আমি আজকেই খেলুম, আর জীবনেও কোনোদিন খেলবো না। দে না, আমি না তোর বাপ? বাপ হইলে ছোটবেলা আমাকে পালক দিয়ে দিয়েছিলেন কেন? দেখ রে মা, আমি গরিব মানুষ, তোরে ভালো করে পালতে পারতাছিলাম না। এই জন্যই আমি চৌধুরী বাড়িতে তোরে পালক দিয়া দিছিলাম। আর তাছাড়া আমি জুয়ার টাকাও জোগাড় করতে পারতাম না। ছি ছি ছি, এরপরও আপনি নিজেকে বাপ বলেন? দে না মা, আমি তো তোর বাপই। আজকেই খেলবো, আর কোনোদিন খেলবো না। আজকে যদি জুয়া না খেলতে পারি তাহলে আমি দম আটকে মরে যাব মা। আজকেই দিলাম, আর কোনোদিন আমার কাছে টাকা চাবেন না। আচ্ছা ঠিক আছে। আরে ফকির মিয়া, কই যাইতেছো? কই আর যাবো, কোথাও যাইতাছি না তো। আব্বা বুঝেন না, হয়তো জুয়া খেলতে যাইতেছে। এক লোক একটা কথা কইছিল যে কুত্তা কামড় দেয় হাঁটুর নিচে, হাঁটুর উপরে কুত্তার কামড় দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। আরে তুমি এক কুত্তার চাইতেও খারাপ। একমাত্র জুয়া খেলা ছাড়া তোমার দিয়ে তার কিচ্ছু হইব না। কে কইছে কিচ্ছু হইব না? অবশ্যই হইব। কেমনে হইব? যেই পোলারে চৌধুরী বাড়িতে ঢুকাইছ সে তো আরামে খাইতেছে আর ঘুমাইতেছে, আর তুমি আসো প্রত্যেকদিন তোমার জুয়া খেলা নিয়ে। আসল কামের তো কোনো উন্নতি আমি দেখতাছি না ছগির মিয়া।
আসল কামের উন্নতি তো হইব না, কেন হইব না? কারণ আমগো পথের সব থেকে বড় কাটা হইল সালাম। আর ও যতক্ষণ আছে ততক্ষণ কিচ্ছু করা সম্ভব না। সালাম সালাম সালাম, এই শব্দটা আর আমার শুনতে ইচ্ছা করে না। আব্বা, এই সালামরে রাস্তা থেকে সরাই দেওয়া যায় না? কথাটা যত সহজ মনে করতেছেন এত সহজ না। কতবার না গেছিলেন সালামের লগে লাগতে, কই পারছেন সালামরে কিছু করতে? কিছুই করতে পারেন নাই। থাম রাশেদ, মাথা গরম করে কোনো কিছু করা চলবো না। কাটা দিয়া কাটা তুলতে হইব। কিন্তু কেমনে? কেমনে? এটা সময় হইলে টের পাইবা।